এই মুহূর্তে আমি আছি কিন্তু কলকাতা হাইকোর্টে। আপনারা জানেন যে আরজিকর মামলা নিয়ে কিন্তু আজকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের শুনানি ছিল, আর সুপ্রিম কোর্টের শুনানি কিন্তু আবারও পিছিয়ে গেল। এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবীরা কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁরা কিন্তু একের পর এক মন্তব্য করছেন। সেই মন্তব্যকে আরজিকর মামলা যে ডেট পিছিয়ে যাওয়া নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন। সেই কী বলেছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সেটা আপনাদের শোনাব। সুপ্রিম কোর্টে আজকে মামলার দিন ফিক্স ছিল। আরজিকরের যে তরুণী ডক্টর, তার উপরে নির্মম নির্যাতন, যৌন নির্যাতন, তারপরে তাকে খুন হতে হলো। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, তাকেও ছাড়িয়ে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ আজকে এর প্রতিবাদে গর্জে উঠেছে। এই অন্যায়ের তরুণীর চিকিৎসকের ওপরে যে নির্মম অত্যাচার হলো তার প্রতিবাদে, এবং দোষী ব্যক্তি যাতে খুঁজে বার করা হয়, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এই দাবি নিয়ে মানুষ আজকে রাস্তায় নেমেছে। মহামান্য সুপ্রিম কোর্ট মানুষের ক্ষোভ তথা এই নির্যাতনের গুরুত্বটাকে বুঝে প্রণোদিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছিলেন। কিছু নির্দিষ্ট ডাইরেকশন পাস করেছিলেন। ন্যাশনাল টাস্কফোর্স, ডাক্তারদের প্রোটেকশন নিরাপত্তার কথা বলে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আপনার সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে, সেই ইনভেস্টিগেশনটা যাতে যথোপযুক্তভাবে হয় তারও কিছু পর্যবেক্ষণ রয়েছে। তো আপনি বললেন গত 5 তারিখে ডেট ছিল। গত 5 তারিখে অধীর আগ্রহের আপামর জনসাধারণ, নাগরিক সমাজ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে। তো সেদিন সুপ্রিম কোর্টে মামলাটা হয়নি। তো তার কারণ ছিল প্রধান বিচারপতি ওদিনকে কোর্টে আসতে পারেননি। ওনার শারীরিক কারণ, অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে হোক, যাই হোক ওদিনকে কেসটা হয়নি। তা আজকে ডেট ছিল। আজকে মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ এই আরজিকর কাণ্ডের কেসটি আজকে ওখানে শুনানি হয়েছে। শুনানি অন্তে সিবিআই রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করেছে। স্ট্যাটাস রিপোর্টটা দেখেছে। তো সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ আজকে পাস করেননি, আবার 1 সপ্তাহের জন্য অ্যাডজন করেছে। আগামী মঙ্গলবার 17 তারিখে ম্যাটারটাকে ফিক্সড করেছে ফর ফার্দার হিয়ারিং, এবং উইথ এ ডাইরেকশন আপন দ্য সিবিআই টু সাবমিট কারেন্ট স্ট্যাটাস রিপোর্ট, যে কী ইনভেস্টিগেশনে কী প্রোগ্রেসটা হচ্ছে। এই যে ধর্ষণ মামলায় যে সিবিআই ইনভেস্টিগেশন করছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য আগামী 17 সেপ্টেম্বর ডেট ফিক্সড করেছে। আপনি কি মনে করেন যে কামদানি সহ যেসব মামলাগুলো 12-13 বছর করে চলছে, এই মামলাটা কি তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে না? এরও প্রসেসে 10 বছর পার হবে। ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ, এমনকি বিদেশেও ছড়িয়ে গেছে, যেটা আপনি বললেন। এটা কি তাড়াতাড়ি এর দোষীরা সাজা পাবে বলে আপনি দেখুন, এখানে ডিলে জাস্টিস মিনস ডিনাইড জাস্টিস। বিচার ব্যবস্থা যদি বিলম্ব হয় তো সেখানে যে বিচার, যারা প্রার্থী তারা যথোপযুক্ত বিচার তাদের প্রতি দেওয়া হয় না। আইনের প্রধান আছে যত তাড়াতাড়ি হবে বিচার, আবার খুব দ্রুতও নয়। তো যাই হোক, আপনি যে কথা বললেন 12 বছর 13 বছর, এখানে মানুষ যেভাবে প্রতিবাদ করছে, ম্যাটারটা যেভাবে সাধারণ আপামর মানুষ যেভাবে ডিমান্ড করেছে, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, তো সেখানে আমার মনে হয় বিচার প্রক্রিয়া অতি তাড়াতাড়ি হবে। কিন্তু এখানে একটা অশনি সংকেত একটা দেখা দিচ্ছে যে সিবিআই যেভাবে ইনভেস্টিগেশনটা করছে, আগে বিচারের কতগুলো ধাপ রয়েছে। ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন করার পর ইনভেস্টিগেটিং এজেন্সি দোষী ব্যক্তিদেরকে খুঁজে প্রাইমা ফেসি তাদের নামে চার্জশিট সাবমিট করবে কোর্টে। চার্জশিট সাবমিট হওয়ার পরেই বিচার প্রক্রিয়া, তখন চার্জ ফ্রেম হবে, তারপরে বিচার কাজ শুরু হবে। তো এখন তো ইনভেস্টিগেশন স্টেজ, এবং আজকে প্রায় 1 মাস হতে চললো, আজকে 9 তারিখ। তো ইনভেস্টিগেশনের সিবিআই যেদিন থেকে এই ইনভেস্টিগেশনটা নিয়েছে, আর ওই সঞ্জয় রায় যেদিন ধরা পড়ল, তারপরে আর কোনো ডেভেলপমেন্ট নেই, ইনভেস্টিগেশনই চলছে। তাই আমরা সাধারণ মানুষ সহ আমরা যারা আইনজীবী সকলেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি যে কিছু যারা অপরাধী, যারা প্রকৃত অপরাধী, এই যে নির্যাতন, নির্মম যে একটা কাণ্ড ঘটালো এই তরুণী ডাক্তারের উপর, তো তার যে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বার করবে। এখনও পর্যন্ত কোনো দোষী ব্যক্তি আসলো না। সঞ্জয় রায়কে ধরলো, সে নিজেই বলছে আমাকে ফাঁসি দাও, আমি ফাঁসি খাবো, আমি নিজে করেছি। তো কোনো অপরাধী
এটা একটা অপরাধীদের একটা যে একটা মনস্তত্ত্ব যে একটা ব্যাপার থাকে, কোনো অপরাধী অপরাধ করার পরও সে নিজে বলে না যে আমি অপরাধ করেছি, কোনো দোষ স্বীকারের নজির খুব কম থাকা যায়। তো এখানে মনে হচ্ছে যে সঞ্জয় রায়কে হয়তো গটাপভাবে সাজিয়ে যে তুই বলবি যে আমি অপরাধী, আমাকে ফাঁসি দাও, তাহলে ইনভেস্টিগেশনটা সেখানে সীমাবদ্ধ থাকবে। অন্যান্য যারা অপরাধী এর মধ্যে যুক্ত তাদের দিকে ইনভেস্টিগেটিং এজেন্সি আর হয়তো যাবে না, এরকম একটা সাজানোর কিছু গল্প। 2 বছর জেল কাটবি, পুলিশ প্রশাসন তো আমাদের রয়েছে, আমরা তারপর তোকে ছাড়িয়ে নিয়ে আসবো, তার বিনিময়ে টাকা দেবো, তো বেকুশের খালাস হয়ে যাবে। তো এরকম কোনো গটাপ ছিল কিনা আমি জানি না, কেননা আবার এমন একটা মানে এই যে ঘটনাটা যেভাবে ঘটিয়েছে, আজকে সিবিআই পুলিশ ইচ্ছা করলে অপরাধীদের খুঁজে পাবেন, এটা হয়, কথাই আছে যদি কবরেও যদি লুকিয়ে থাকে তাকেও খুঁজে বার করতে পারে পুলিশ।